আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আর ২৪-এর আন্দোলনের পর আমরা এখন দেখতে পাচ্ছি ২৪-এর আন্দোলনে ২৪-এ এসে আমরা দেখতে পেলাম বৈষম্যের ২৪-এর বাংলায় বৈষম্য ছাড়া কোনো উপায় নাই। যারা আজকে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের মহাসমাবেশ নিয়ে মাঠ নিয়ে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের সমাবেশে মাইক নিয়ে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের সমাবেশে আমাদের টাইমিং নিয়ে বৈষম্যতা দেখিয়েছে, আমাদের আদর্শের সাথে না পেরে আমাদের সুন্নিবাদ ছাত্র সেনার কর্মীকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? আমরা আর বসে থাকতে চাই না। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকাবিরদের কাছে আমাদের অনুরোধ, ঢাকায় যেমনিভাবে মহাসমাবেশ করে এসেছি, চট্টগ্রামের সুন্নিয়তের রাজধানী আমরা চট্টগ্রাম মহাসমাবেশের আয়োজন চাই। আমরা আন্দোলন চাই, আমরা করে যাব না। আমার ভাই রইসুদ্দিনের রক্ত আমরা বিপা যেতে দেব না। রইসুদ্দিনের রক্ত সুন্নিয়তকে হত্যা করে দিয়েছে, ঠিক কিনা? বরং আমরা ওকে, ওর রক্তকে আমাদের জন্য ওয়াসিলা করব। তো একদিন আমরা সবাই চলে যাব। শিয়ালের মতো, মনীষীরা বলেছেন, শিয়ালের মতো যুগ যুগ ধরে বেঁচে থাকার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা উচিত। এগুলো সবাই সিংহের চাইতেও আরো বেশি শক্তি রাখে, আরো বেশি মনোবল রাখে, আরো বেশি সাহসিকতার পরিচয় দেয়। সময় এটা বলে দেবে। আমরা এই দেশের মাটিতে জন্মেছি, এই দেশে বড় হয়েছি, এই দেশ আমাদের। আমরা বেশি আসি নাই, এই মাটির উপর আমাদের অধিকার আছে। সুতরাং আমাদেরকে মেরে ফেলতে পারবে, কিন্তু এই মাটি থেকে সরাতে কেউ পারবে না। তো যখন দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, তখন আমরাও একটা বিড়ালও যেভাবে সর্বশক্তি একত্র করে ঝাঁপ দেয় কুকুরের মুখে, তো আমরা এর চাইতে আরো দুরাবস্থায় পড়েছি। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা আর পিছনে যাব না। পিছনে যেতে আমরা রাজি নই, আমরা সামনে যাব। আমাদেরও বাঁচতে চাইবার অধিকার আছে, আমাদেরও অন্ন বস্ত্রের অধিকার আছে। কাজেই বেশি নাড়াচাড়া করলে শুধু রক্ত ঝরবে, সুফল কিছু আসবে না। তো আমরা কখনো খুনের বদলে খুন করে দেখাই নাই, আমরা করতে চাই নাই। কুকুর যদি কামড়ায়, আমরা কুকুরের মতো কামড় দেব না, আমরা কুকুরের জন্য ডান্ডা নেব। সুতরাং আমাদের ছাত্রটাকে শুরু করে শুভাকাঙ্ক্ষী যারা এসেছেন তাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন জানাই, এবং আপনাদেরকে সবসময় বলবো যে এভাবে সবসময় আপনারা প্রস্তুত থাকবেন। যে কোনো সময় যে কোনো কিছুর মোকাবেলা আমাদের করতে হতে পারে। তো আমরা একবার যখন এই বের হতে বাধ্য হয়েছি, আমাদেরকে আর কেউ পিছনে ঠেকিয়ে রাখতে পারবে না। ইনশাআল্লাহুল আজিজ, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিব। ধন্যবাদ সবাইকে। সর্বস্তরের উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ২৫ তারিখ সুন্নি জনতার গণঘাতে সুন্নি জনতার গণজোয়ার শুরু হয়েছিল। ২৬ তারিখ সেই গণজোয়ারে বাংলাদেশের সমস্ত ষড়যন্ত্রকারীরা দেশে গিয়েছে ভাইরা আমার। আর সেই গণজোয়ারকে বন্ধ করতে গিয়ে রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। আজকে আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই, আমাদের শরীরেও রক্ত মাংস আছে ভাইরা আমার, আমাদেরও রাগ আছে, অভিমান আছে। এই দেশের সুন্নি জনতারা যদি ২৬ তারিখের মতো আবারও রাজপথে নামে, বাংলাদেশে কোন ষড়যন্ত্রকারী পালানোর জন্য কোন অলিগলি খুঁজে পাবে না। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা যে কর্মসূচি ভবিষ্যতে দিবে,
নবরত্তর যুবসেনা একত্রতা পোষণ করবে, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী সেক্রেটারি জনতা ওয়াহিদ মোরব্বাই। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 24-এর ছাত্র অভ্যুত্থানে একজন ভাই বলেছিল পানি লাগবে পানি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের উদ্দেশ্যে বলবো, ওরে ভাই, রক্ত লাগবে রক্ত, রক্ত লাগবে রক্ত। ভাইয়ের আমার 52 সালে রক্ত দিয়ে ভাষাকে স্বাধীন করেছি, 71 সালে রক্ত দিয়ে পশ্চিম পাকিস্তানিদেরকে এই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছি। ঠিক কি নয়? এরপরেও যদি এই স্বাধীন বাংলাদেশে কারো রক্তের প্রয়োজন হয়, আজকে এই রক্ত দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব বাঁচিয়ে দিতে পারবো। ঠিক কি নয়? ভাইয়ের আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না। রুমিন ফারহানা বিএনপির নেত্রী বলেছেন 7 মাসে 2175 জন খুন হয়েছে। ওগো সরকারকে জিজ্ঞাসা করতে চাই, আপনারও কি লাশের প্রয়োজন আছে? আমরা লাশ দিতে প্রস্তুত আছি। তারপরেও এই বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের স্লোগান বন্ধ করতে পারবে না। ঠিক না? আমরা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আপনাদের এই কর্মসূচির সাথে একত্রতা পোষণ করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জনতা নাসির উদ্দিন মাহমুদ ভাই। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিরোধ। আর নয় প্রতিবাদ, এবার হবে প্রতিশোধ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা আয়োজিত শহীদ রইসুদ্দিন হত্যার প্রতিবাদে আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় পরিষদের মহাসচিব জননেতা সামা আব্দুল সামাদ সাহেব, উপস্থিত ইসলামী ফ্রন্ট যুব সেনা ছাত্র সেনা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য একটাই, আমার নেতার নেতৃত্বের অপেক্ষায় আমরা আছি। মাথায় কাপড় নিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা সেই সমস্ত টিভি চ্যানেলকে ঘেরাও করব। আর যদি নেতায় যদি নির্দেশ দেওয়া হয়, আমরা চট্টগ্রামকে অচল করে দেব। সেই নেতার নির্দেশের অপেক্ষায় আছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করা না হয় রইসুদ্দিন হত্যাকারীদের, চট্টগ্রামে 72 কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। আসসালামু আলাইকুম। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সহ সাংগঠনিক সম্পাদক জনতা শফিউল আজম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষরা উচিত বাংলাদেশের জমিনের রসুলের আদর্শের পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি তারুণ্যের আড়ল আমার ভাই রইসুদ্দিনকে এই দেশের দুর্বৃত্তরা নৃশংসভাবে শহীদ করে দিয়েছেন। সেই শহীদের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব ফ্রন্ট, যুব সেনার সর্বস্তরের কর্মী ভাইয়েরা, নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা,
24-এর গণপুত্থানের পরে এই বাংলাদেশের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের মাঝে যে ঐক্যবদ্ধ সংগ্রামের পথ রচিত হয়েছে, আমরা সেই ঐক্যবদ্ধ পথের 24 তারিখ এই দেশের মানুষকে দেখিয়ে দিয়েছি। শত বাধা উপেক্ষা করে একটা দিনের ভিতরে আমরা ঢাকা